সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, আর এখন বাজে সকাল 7টা 24। 7:30 বাজে না, প্রেশার কুকারে 2টো সিটি পড়লো। তিনটে সিটি পড়লো, আর আমি থাইরয়েডের ওষুধ খেয়ে নিলাম। ভাত বন্ধ করেছি হচ্ছে 7টা 13-তে, চালু করব হচ্ছে 23:33। 7টা 33-এ ভাত চালু করব। তো ভাত চালু করার সময় এখন 10 মিনিট পরে। আর যে সিটি পড়ছে প্রেশার কুকারে, এটা হচ্ছে সেটার জন্য মাংস সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, 3টে সিটি পড়েছে, আরও 3টে পড়বে, তারপরে ভাপে বসিয়ে রাখবো। একেবারে নিজে থেকে ঠান্ডা হয়ে যাবে, তারপরেই খুলবো। ঠিক আছে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে রবিবার, আর আজকে আমার ব্যস্ততম দিন। উঠে পড়েছি, বর ডাক দিয়েছে তার আগেই আমি ওঠা ছিলাম। আমার টেনশন থাকলে ঘুম হয় না। কালকে রাত্রে ঘুমিয়েছি ওই 1:45 নাগাদ। ঘুমানোর পরে, শোয়ার পরে মনে হচ্ছে যেন মশা ঢুকেছে। সেই দুবার করে টর্চ জ্বালিয়ে মশা খুঁজছি, কিন্তু মশা আর পাচ্ছি না। তো যাই হোক, তারপরে ঘুমালাম। আবার 3টের সময় উঠলাম, 3টে বাজতে 5 মিনিট বাকি উঠলাম। তারপরে আবার ঘুমালাম। আবার বর 6:30টার সময় ডাকলো, আমি বললাম আমি জেগেই আছি। বলছি তুমি ঘুমাওনি? আমি কী জানি ঘুমাইছি কিনা বলতে পারবো না, ঘুমিয়েছি কিনা বলতে পারবো না, কিন্তু আমার ঘুম মনে হালকা হালকা হয়েছে। তো উঠে পড়লাম। উঠে পড়ে নিয়ে বিছানা গোছাতে পারিনি, বর এখনও শুয়ে আছে। ঘর ঝাড় দিলাম। প্রথমে মুখ চোখ ধুয়েছি, মুখ চোখ ধুয়ে নিয়ে ভাত আর সেটার জন্য মাংস বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঘর ঝাড় দিয়েছি। ঘর ঝাড় দিয়ে তারপরে ব্রাশ করলাম, ব্রাশ করে এই তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম। ঠিক আছে, আর আজকে রান্নাবান্না নিয়ে গতকালকেই বলে দিয়েছি। ডিম আছে ফ্রিজ থেকে, এখনও সব কিছু বের করিনি। চলো আগে বের করে নিয়ে এসে তারপরে তোমাদেরকে একবারে দেখাই কী কী আছে। ঠিক আছে, 6 নম্বর সিটি পড়ে গেল, বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে এই সাইডে রাখি। এটা গতকালকের হাঁড়ি, এর মধ্যে একটুখানি ভাত রয়েছে, ভাত এখনও ক্লিয়ার করা হয়নি, তাই হাঁড়িটা বের করে দিইনি। থাক, এবার তোমাদের দেখাই। চলো, এই আছে কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজা আমিও কালকে ভেজেছি, আবার শাশুড়ি মাও দিয়েছে। তো সেই কাঁকরোল ভাজা, কালকের উচ্ছে কুমড়ো ভাজা একটুখানি আছে। এই যে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, আর এই যে ডিম কষা, আর এই যে হচ্ছে ডাল। শাশুড়ি মা ডালও দিয়েছে। তো সেই ডালটা আরেকভাবে জাল দেবো, কারণ এটা ধনেপাতা দিয়ে ডাল, ওটা প্লেন ডাল। তো দুটো ডাল একসঙ্গে জাল দেবো না, আলাদা আলাদা করে জাল দেবো। ঠিক আছে, তো চলো রান্নাঘরের কাজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রান্নাঘরের কাজ কিছু নেই, কিন্তু কি বলো তো, কী অসুবিধা হয় সকালবেলা, এত সকালবেলা খাই না তো। এত সকালবেলা ভাত খেতে, বাবা এই দিকটা কতটা পরিষ্কার লাগছে, এত সকালবেলা ভাত খেতে একটুখানি অসুবিধাই হয় বাবা। এই সারাদিন চোখ জ্বালা চলবে, কারেন্ট গেল, সারাদিন চোখ জ্বালা চলবে। চলো তরকারিগুলো আস্তে আস্তে জাল দিয়ে নিই। টিফিন সব গুছিয়ে রেখে যাব, সেরুর ভাত বেড়ে রেখে যাব, যেরকমটা গত সপ্তাহে করেছিলাম ঠিক সেরকম। ঠিক আছে, দেখো ভেবেছিলাম কিছু রান্না করতে হবে না, সকালবেলায় বর খাবে কি দিয়ে, তাই আলু ভেজে রেখে যাচ্ছি, আমিও খাবো। ঠিক আছে, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো লাগে। এদিকে পুকু ফোন করেছিল, বলছে তাড়াতাড়ি বেরোতে হবে, কিন্তু ঠিক আছে। শুনতে পেলাম আমি কী বললাম, পুকু ফোন করেছিল তাড়াতাড়ি বেরোতে হবে, তাই এটা ভাজা বসিয়ে আমি ড্রেস করে নেব। এটা ভাজা হোক, আমি ড্রেস করে আসি। বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। 8:26, 8:27 বাজে। আমি কিন্তু ফুল রেডি। আজকে এই কুর্তিটা পরলাম, এই কুর্তিটার নিচে যে সেটের প্যান্টটা, সেটা পরতে পারলাম না, পরলাম না। পরেছি হচ্ছে এই যে প্লাজো। কারণ হচ্ছে নিচে বসতে হয়, তো পা গুটিয়ে বসতে হয়। তো ওই প্যান্টটা পুরো আমার ফিটিংস, মানে এই কুর্তিটার সঙ্গে কুর্তিটা যেমন ফিটিংস, প্যান্টটাও সেরকম ফিটিংস।
তো নিচে আসন কেটে বসতে অসুবিধা হবে, আমি ভাঁজ করে দেখে নিলাম পা, দেখলাম যে হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে, তার জন্য ওই প্যান্টটা পাল্টে এই প্লাজোটা পরে নিলাম। খারাপ লাগছে না, দেখো খারাপ লাগছে না, এটা অফ হোয়াইটের সঙ্গে ব্লু, খারাপ লাগছে না, আর না মানালেও করতে হবে ঠিক আছে। তো চলো, ও ফোন করলে পরেই বেরিয়ে যাব, আমি রেডি আজকে। আমার যা টাইম দেবে আমি ঠিক তার মধ্যে নিজেকে রেডি করে ফেলবো। একটু আমার জন্য কারোর ডিলে হবে সেটা সম্ভবই না, সেটা আমার মানে বলে না রক্তে লেখা নেই। তুমি যদি বলো আমার 5টার সময় বেরোতে হবে, আমি ঠিক 5টার সময়ই বেরিয়ে যাবো, আমি এরকমই। চলো, তো দেখো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি, ঠিক আছে, এই যে পুকুর, হেলমেট দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এখন যাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। তো এইভাবেই মাথা ঘোরাচ্ছিলাম, তারপরে যেতে যেতে দেখি এত সুন্দর একটা দৃশ্য, এটা কি করে ক্যাপচার না করে পারি বলো তো তোমাদের জন্য। এখন তো এরকম দেখতে পাচ্ছ, এর আগে ছিল দুপাশে মাঠ, কি সুন্দর মানে রাস্তা। তো চলো আমরা যাই, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে, স্পেশালি আকাশটা, ও মাই গড, পুরো একেবারে শরতের আকাশের মতন হয়ে গেছে। আচ্ছা, আমরা কাজ করতে করতে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম, তার জন্য আমরা চলে এসেছি মিয়ামরে, ঠিক আছে। তো এখান থেকে কিছু জিনিস আমরা খেয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দুটো জিনিস দেখিয়েছি, একটা জিনিস দেখাইনি, সেটা পরে খেয়েছি। এখানে দেখো, একটা হচ্ছে চিজ স্যান্ডউইচ, আর একটা হচ্ছে ফিশ চপ। আমরা বাড়ি চলে এসেছি 1:20 বাজে, আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এর আগেই বাড়ি চলে আসতাম, বৃষ্টি হচ্ছিল, জায়গায় জায়গায় দাঁড়িয়েছি, দুবার তো দাঁড়িয়েছি, তার জন্য আরও একটুখানি লেট হয়েছে, ফোন ল্যাগ করছে মনে হয়, তার জন্য আর একটুখানি দেরি হলো, আরও 20 মিনিট হয়তো আগে আসতাম, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো, এইমাত্র আসলাম, চেঞ্জ করলাম, চেঞ্জ করে শেরু বাথরুমে গেল, আবার শেরু ওপরে চলে গেছে, আবার আনতে যেতে হবে। আর কর্তামশাইকে একটা ফোন করে দিই যে আমি চলে এসেছি, ব্যাস। এরপর বেশ কিছুক্ষণ বসে নিয়ে তারপরে করব স্নান। চেনা যাচ্ছে, গলার আওয়াজে চিনতে পারছো, চোখ দেখে চিনতে পারছো, বাড়িঘর দেখে চিনতে পারছো, কিন্তু আমি কি পরেছি দেখতে পাচ্ছ? এটা অর্ডার করেছিলাম কটনের, এটা এসছে ব্যাক ক্যামেরায়, এই যে নাইটির উপরে আজব লাগছে এটা হচ্ছে ওই স্কুটি চালানোর জন্য, যাতে করে ট্যান না পড়ে, বাটিক প্রিন্টের কটনের, এটা অর্ডার করলাম। কেমন লাগছে কি বলবো, কেমন লাগছে বাবা। আমি তো এই নাকের উপরে কিছু দিয়ে আমি থাকতে পারি না, যার জন্য অতিরিক্ত শীতেও আমি কখনো মুড়ি দিয়ে শুই না, কারণ আমার নাক বন্ধ থাকলে সাফোকেশন হয় প্রচণ্ড পরিমাণে। ওরে বাবা, এটা আবার মাথাতে যাতে রোদ না লাগে তার জন্য। খারাপ না জিনিসটা, ওই যখন গাড়ি চালাবো তখন এইটা পরবো নাকি হেলমেট পরবো, হেলমেট পরলে পরে কি মুখের ট্যানটা পড়বে না বুঝতে পারছি না, নাকি এটা ফেরত দেবো বুঝতে পারছি না। আমি হেভি ফ্যাংচা, পরা খোলা খুব ফ্যাংচা, কিন্তু কি যেন বলে, কি কমফোর্টেবল। বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম, ভাত একটু অল্প করেই নিলাম, কারণ ওই যে তোমরা দেখতে পেলে না, স্যান্ডউইচ খেয়েছি, ফিশ চপ মানে মাছের চপ, মাছের রোল, ফিশ রোল মনে হয় বলে ওটাকে, ওটা খেলাম। তারপরে কেক খেয়েছি, সেটা তোমাদেরকে দেখাইনি, তা ওই খেয়ে না পেটটা ভর্তি, তো তার জন্য অল্প করে ভাত নিলাম। এখানটায় আছে হচ্ছে কাঁকরোল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, এখানে আছে ডিম, ওই ঝুড়ির তলায় আছে ডাল, বের করবো ডালটা। খেতে বসতে একটুখানি লেটই হয়ে গেল, 3:30 বাজে। কেন লেট হলো বলি, ডালটাকে আমি খাবো না, পরের জন্য রেখে দেবো, তমসার জন্য রেখেই দিই ডালটা। তো এসে তাড়াতাড়ি এসেছিলাম, এসে শুয়েছিলাম, কিচ্ছু ভালো লাগছে না, শুয়েছিলাম। তারপরে গেলাম স্নান করতে, তারপর ছাদে গেলাম, জামা কাপড় আনলাম, গতকালকে কাচাকাচি করেছিল সেই জামা কাপড় নিয়ে আসলাম। ভাজ টাজ করিনি, ওই ঘরে রেখে দিয়েছি, ওই ঘরের বিছানাটা তো খুব একটা বেশি ব্যবহার হয় না, তো এখন থাক, পরে ভাজ করব। আর হচ্ছে তোমার স্নান করতে গেলাম, স্নান করে এসে ব্লগ ভিডিওটা এডিট করছিলাম,
স্নান করে এসে ব্লগ ভিডিও এডিট করে তারপরে ননি সেবা দিয়ে দুপুরেরটা এই এখন খেতে বসলাম। এই কারণের জন্য একটু দেরি হয়ে গেল। এডিট করতেও তো কিছু টাইম লাগে। কালকেও ব্লগ ভিডিও দিইনি, আজকে না দিলে একটা দুদিনের গ্যাপ হয়ে যাবে। ব্লগ ভিডিও ডেলি দিতে পারছি না, কারণ আমার রান্না থাকে না, বান্না থাকে না, তার জন্য। চলো খেয়ে নিই। একটা ভিডিও করতে হবে, সেটা এখন করব নাকি একটু শুয়ে তারপরে করব সেটাই ভাবছি। দোকানে গিয়ে করা যেতে পারে, কিন্তু দোকানে গিয়ে করলে পরে আপলোডিংয়ের প্রবলেম হয়, ফোনের নেটে থাকে তো, তাই। চল খেয়ে নিই। চলে এসছি দোকানে, এসছি অনেকক্ষণ। ওই বেলায় যেহেতু দোকান খোলা হয়নি, আর বড় আজকে দোকান ঘর পরিষ্কার করতে পারেনি, যেহেতু আমার কিছু দায়িত্ব বড়ের উপরে ছিল, তাই সকালবেলা টাইম পাইনি। তাই আমি এসে এই সন্ধে হওয়ার আগে, এখনও সন্ধে হয়ে পারেনি, এখনও অন্ধকার হয়ে পারেনি, এসে ঘর ঝাড় দিলাম। মোছা তো এখন সম্ভব না, বাইরেটা ঝাড় দিলাম। এখন মনে হচ্ছে স্নান করতে পারলে ভালো হতো। বাবা, যেই ধুলা, একবেলা ঝাড় না দিলে যেই ধুলা পড়ে গো, সর্বনাশী ধুলা। তো যাই হোক, আমার চশমাটা গোলা গোলা হয়ে গেছে, মুছতে হবে। চশমা ছাড়াই এখন ভালো দেখছি, গোলা গোলা লাগছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে আছে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য। দেখা যাক কতদূর কী হয়। পেটে একটুও জায়গা নেই, ভাত আজকে দেরি করে খেয়েছি না, পেটে একটুও জায়গা নেই। ভাত দেরি করে খেয়েছি, তারপরে ওইসব খেয়েছি। বন্ধুরা, একটু কথা বলে দাও তুমি, শোনা। খাওয়াতে বসে পড়লাম, সেরুকে দোকান থেকে চলে এসছি। ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি, মানে আমার রেগুলারের কাজ। কোনোটা সত্যি কোনোটা কোনো সময় অফ যায় না। যখন বাড়ি থাকি তখন পাম্প চালানোর কথাটা শুধু মনে থাকে না, তো করে ফেলেছি। আর রাত্রেবেলা না, ওই ওপর থেকে আজকে দিয়েছে শুটকির তরকারি, কলমি শাক দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, অনেক কিছু দিয়ে শুটকির তরকারি, উচ্ছে ভাজা, আর একটা যেন কি দিয়েছে, পনিরের তরকারি দিয়েছে, ঠিক আছে। বকাটা কি খাবি তুই? বকা দেওয়াবি না, তোরে বকা দিলে আন্টি আবার আমারে বকবে। এবার আমি কি দিয়ে খাবো তাই ভাবছিলাম, তা ভাবছি কি যে সিদ্ধ ভাত করবো আজকে, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঠিক আছে, এই করার ইচ্ছে আছে। তো সিদ্ধ ভাত করলে পরে একটু দেরি করে বসাবো, যাতে করে ঠান্ডা ভাত তো সিদ্ধতে ভালো লাগে না, সিদ্ধ ভাত ঠান্ডা ভালো লাগে না, তার জন্য একটু দেরি করে বসাবো। তাই ভাতও বসাইনি, আসলাম, ড্রেস চেঞ্জ করলাম, পাম্প চালালাম, না ড্রেস চেঞ্জ করার আগেই পাম্প চালালাম, তারপরে শেরুকে নিয়ে আসলাম ওপর থেকে, তারপরে ড্রেস চেঞ্জ করলাম, তারপরে চায়ের বাসন মাজলাম, তারপরে শেরুর ভাত মাখলাম। কারণ শেরুকে খাইয়ে নিয়ে শেরুর বাটিটা মাজতে হবে, তার জন্য আমার তো বেসিনটা ফাঁকা করতে হবে, তাই চায়ের বাটিটা আগে মেজে নিলাম, ঠিক আছে। চলো খাইয়ে নি। এটা কে খুললো? হ্যাঁ, এটা কে খুলে ফেললো? কি, কে খুলছে এটা? কে খুলছে? চোখ মুখ নিয়ে বলতে এসে বসতো না যে আমি খুলছি? এটা কে খুলছে? কি আবার আমার এই চোখ, আবার আমার দাঁত দেখাস? হ্যাঁ, কত বড় সাহস! এটা খুলছিস কেন? এটা লাগা, এটা লাগা। এই যে বাবা আসলে কিন্তু মার খাবি, বাবা আসলে নালিশ দেবো, তুই মার খাবি। এইখানে ও মাইশ। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ আর কি যেন বলে, হ্যাঁ ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। হোক, বাজে হচ্ছে 10টা 19 বাজে।
আর আমি আগামীকাল সকালের জন্য একটা কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে রাখলাম। ওই যখন শরীরে এনার্জি থাকে আমি ঠিক ভিডিও করে রাখি। কালকে সকালের জন্য করে রাখলাম। এই তো এখান থেকে দেখা যাচ্ছে পর্দাটা সরে গেছে না, পর্দাটা সরে গেছে, এখন দেখা যাচ্ছে গাড়ি কোন দিক যাচ্ছে, ওই দিক গেল সোজা। চলো পরে আসছি। এই যে এটা যে তুমি খুললা, এটা কে লাগাবে? হ্যাঁ কি কি হু করলে হবে? হ্যাঁ কি হু করলে হবে? এটা লাগাও, যাও এটা লাগাও, যাও এটা লাগাও, যাও লাগিয়ে দিয়ে আসো, যাও। চুমু তো আমি খাবো না এখন। যাও 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 লাগিয়ে দিয়ে আসো, যাও 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 যাও। দেখো ডাল সেদ্ধ আলু সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এই বাবা পুরো ব্লার। আর বন্ধ করে দিলাম, ঢেকে রাখি। কত মশাইরা আসার সময় হয়ে গেছে, ভাত এখন গড় দেবো। ঠিক আছে চলো, হয়ে গেল। আর আমি ভাবছি বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে আসলাম 11:30 বাজে, 11:31 বাজে খাওয়া দাওয়া করে আসলাম। আর আগামীকাল কন্ট্রোভার্সি ভিডিও রেডি আছে, এখন আর কোনো ভিডিও করার নেই চাপ। আর সেদ্ধ ভাত খেলাম, সে যে কী খেলাম তোমাদেরকে কি বলবো, পুরো অমৃত। প্রথমে ভাত দিয়েছি, বর বলছে এতগুলো ভাত, ভাত তো বেশি হয়ে গেল। তারপরে বলছে খেয়েই তো নিলাম। তা আমি তো জানতাম সেদ্ধ ভাত খাওয়া যায়, গরম গরম সিদ্ধ ভাত অনেক খাওয়া যায়। তো বেশ ভালোই খেলাম, পেঁয়াজ টেয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর খেলাম, তাই না শোনা? কেমন খাইছো? এই সুর, এই এক্ষুনি পড়তি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ঠিক আছে চলো, টাটা।